ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে এরকম একটা অ্যাটিটিউড থাকতে হবে যে কিল দেম উইথ সাকসেস অ্যান্ড বারি দেম উইথ এ স্মাইল। যে তোমার যারা হেটার্স আছে, তোমাকে যারা তোমার ভালো চায় না, তোমাকে যারা ইগনোর করে, তোমাকে যারা ভালো সম্মান দেয় না, যতটুকু সম্মান তুমি ডিজার্ভ করো, তাদেরকে তোমার তো একটা কিছু দিয়ে তোমার নিজেকে প্রুফ করতে হবে, প্রমাণ করতে হবে। একই ধরনের কথা বারবার শুনতে শুনতে সবাই আমরা বিরক্ত হই, বোর্ড হই। এই ব্যাপারগুলো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে এবং আমিও মাথায় রাখার চেষ্টা করি। এই জন্য আমি আর বেশি কথাবার্তা এগুলো নিয়ে বলছি না। যারা ধরো যে সাজেশন নেওয়ার, প্রত্যেক দিনই কিন্তু সাজেশন নিচ্ছে, অনেকেই পেমেন্ট করছে, সাজেশন গ্রুপে তাদেরকে যুক্ত করা লাগছে। কারণ সাজেশনের গ্রুপে আলাদাভাবে আমাদের রিটেন ক্লাস আছে, দুটো ফুল অ্যান্ড ফাইনাল ক্লাস। যেই ক্লাসের বাইরে আলাদা করে রিটেন কোনো টিচারের ক্লাস তোমার আর দরকার নেই। অর্থাৎ তখন তোমার কাজ হচ্ছে নিজে সময় দিয়ে পড়াশোনা করা বা নিজে বাসায় প্র্যাকটিস করা। এবং এখানে গ্রামার পার্ট, মেমোরাইজিং পার্ট, রিটেন পার্ট এই সাজেশনে পূর্ণাঙ্গভাবে দেওয়া আছে। বলা হয়েছে তোমাদের এভাবে বিষয়টা যে এই সাজেশনটা বি ইউনিট এবং সি ইউনিটের পূর্ণাঙ্গ সাজেশন। প্রত্যেকটা টপিক কোনটা বি ইউনিটের কোনটা সি ইউনিটের আলাদাভাবে দেওয়া আছে। ইংলিশ গ্রামার পার্ট, ইংলিশ মেমোরাইজিং পার্ট, মানে ভোকাবুলারি, প্রেপোজিশন, স্পেলিং, ইডিয়ম, অ্যানালজি, আমাদের রিটেন পার্টে যা যা আছে বি ইউনিট এবং সি ইউনিটের সব কিছু পূর্ণাঙ্গভাবে যেভাবে সাজানো গোছানো বা যেভাবে আছে, এরকম কোনো সাজেশন তুমি পাবে না। তুমি খুঁজে দেখতে পারো, তুমি চাইলে আমার সাথে দেখা করতে পারো যদি এরকম তোমার বিষয় থাকে যে না ভাইয়া আপনাকে চ্যালেঞ্জ করলাম যে এরকম সাজেশন আছে বা এরকম একটা স্যারের সাজেশন আছে, এটা বলা হয়েছে ভিডিওতে। তো যদি তুমি এরকম করতে পারো যে না ভাই আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি একদিন দেখা করেন আমাদের সাথে বা আমার সাথে, তাহলে আমি অবশ্যই দেখা করব, সেটা তুমি জানাতে পারো। আমি মোটামুটি এই সিজনে যতগুলা সাজেশন বের হয়েছে সবগুলাই দেখা শেষ, বিশেষ করে যেগুলা ফেমাস জায়গার সাজেশন। ঠিক আছে, এতটুকুই তোমাকে বললাম। যে আমাদের কোচিং পাড়া হচ্ছে ফার্মগেট, বিখ্যাত অ্যাডমিশন কোচিংয়ের সকল বিখ্যাত অ্যাডমিশন কোচিংয়ের যে সেন্টার সেটা হচ্ছে ফার্মগেট। তো ফার্মগেটে মোটামুটি আমি সকল সাজেশনই দেখেছি এবছর যেগুলো বের হয়েছে বা এসেছে ইংলিশের। এবং এর আগেও প্রত্যেক বছর আমি ধরো যে 7 বছর ধরে অ্যাডমিশন কোচিংয়ে ক্লাস নিচ্ছি, 7 বছর আগে বা এরকম সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, তখনও তো আমি অ্যাডমিশন কোচিংয়ে মোটামুটি সবগুলো কোচিংয়ের সাজেশনই দেখেছি। তারপরে প্রত্যেক বছরে আমি এগুলো একটু দেখার চেষ্টা করি বা একটু দেখি যে কী অবস্থা, একটু অবজারভেশন করতে হয় আর কি, যে কোন সাজেশনে কীভাবে তারা কোনটা দেয় বা দিয়েছে, এই ব্যাপারগুলো একটু দেখতে হয় যে আমারটার সাথে কতটুকু মিল আছে বা আসলে কোনো জায়গায় কপি পেস্ট হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো একটু দেখতে হয়। সো এগুলো সব কিছু মিলালাম, আমি দেখলাম যে না, সবাই অবশ্যই যারা সাজেশন বের করে অবশ্যই সবাই কোয়ালিটি টিচার, সবার সাজেশনই ভালো। বাট আমি আমার দিক থেকে সন্তুষ্ট আমার সাজেশন নিয়ে। এবং যারা আমাদের সাজেশন নিয়েছে অলরেডি, যারা সাজেশনটা নিয়েছে মানে পড়েছে, এখন এই সাজেশনটা তো ভাইয়া এটা আমরা ভিতরের পার্টগুলো দেখাতে আসলে পারি না বা এটা আমাদের একটা নিষেধাজ্ঞা আছে। তো যার কারণে আমরা শুধু এই পার্টটাই দেখাই, এর পরবর্তী পেজ থেকে আমাদের মেইন বিষয়গুলো শুরু। অর্থাৎ এই পেজের পরের পেজে আছে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের গুরুত্বপূর্ণ গ্রামার টপিক এবং কি এখান থেকে আসবে, এবং তারপরে আছে সি ইউনিটের গুরুত্বপূর্ণ গ্রামার টপিক, তারপরে আমাদের মেমোরাইজিং পার্ট শুরু, প্রেপোজিশনের পার্টটা শুরু। এবং প্রেপোজিশনের পার্টে প্রথমেই দেওয়া আছে যে গুরুত্বপূর্ণ কিছু প্রেপোজিশন প্রথম পেজে, যে সবাই জানে রাস্তার আগে অন বসে, কিন্তু রাস্তার আগে কখনো অ্যাক্রস বসবে, এরকম কিছু বেসিক প্রেপোজিশন রিলেটেড ব্যাপার আছে। আবার কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন একসাথে মনে রাখার মতো করে কিছু ট্রিক্স দেওয়া আছে, যেখান থেকে ইতিমধ্যে বিউপিতে একটা কমন এসেছে, যেটা এমন না যে বিউপিতে এসেছে দেখেই আমরা ওটা দিয়েছি এখানে বা এরকম, সেটা আগে থেকে আমার সাজেশনে বা আইজান ভাইয়ের সাজেশনে এটা ছিল। সো ওভারঅল যেটা বলতে চাচ্ছিলাম যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে এরকম একটা অ্যাটিটিউড থাকতে হবে যে কিল দেম উইথ সাকসেস অ্যান্ড বারি দেম উইথ এ স্মাইল। যে তোমার যারা হেটার্স আছে, তোমাকে যারা তোমার ভালো চায় না, তোমাকে যারা ইগনোর করে, তোমাকে যারা ভালো সম্মান দেয় না, যতটুকু সম্মান তুমি ডিজার্ভ করো, তাদেরকে তোমার তো একটা কিছু দিয়ে তোমার নিজেকে প্রুফ করতে হবে, প্রমাণ করতে হবে। বা তুমি তো নিজের চেহারা বা নিজের যা কিছু আছে এগুলো দিয়ে তোমার কোনো কিছু তুমি নিজেকে প্রমাণ করতে পারবে না। তোমার অবশ্যই তোমার কোয়ালিটি দিয়ে মানুষকে দেখাতে হবে বা কোয়ালিটি দিয়ে মানুষকে তোমার সম্মান আদায় করতে হবে এমন না, বাট কোয়ালিটিটা এমন জায়গায় নিতে হবে তোমার, যাতে করে মানুষ তোমাকে এমনি সম্মান দেয় বা মানুষ তোমাকে অ্যাটেনশন দেয় বা এরকম যদি তোমার ব্যাপার স্যাপার থাকে। তো সেজন্য অবশ্যই এরকম একটা অ্যাটিটিউড নিয়ে পড়াশোনা করতে হবে শেষ সময়টা। আর ওভারঅল আজকে মূলত যে বিষয়টা বললাম যে এইখানে এরকম মানে বি ইউনিট সি ইউনিট আলাদাভাবে
তারপরে গ্রামার পার্ট, রিটেন পার্ট, মেমোরাইজিং পার্ট পূর্ণাঙ্গভাবে যেভাবে সাজানো গোছানো আছে সেরকম সাজেশন যদি তুমি চ্যালেঞ্জ করতে পারো তাহলে আমি অবশ্যই তোমার সাথে দেখা করব আমার সাজেশন নিয়ে। দরকার হলে আমরা একটা ভিডিওতে আসবো যে দুটা সাজেশনের মধ্যে কম্প্যারিজনটা কী, যতটুকু দেখানো যায়, কারণ ভিডিওতে তো হুবহু সব কিছু দেখানো যাবে না, এটা হচ্ছে বিষয়। এখন তোমার তো এগুলার বিষয়ে মনোযোগ দিলে হবে না, তোমার মনোযোগ দিতে হবে তুমি আসলে পড়াশোনাটা করছো কিনা, এই সময়টা তোমার ভালোভাবে পড়াশোনা হচ্ছে কিনা, তোমার ভালোভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়া শেষ হয়েছে কিনা, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। আর যেটা বললাম যে শেষ সময়টা অতি দ্রুত সময়ের মধ্যে খুব ভালোভাবে সব কিছু শেষ করতে হবে এবং ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু রিভিশন করতে হবে, এই বিষয়গুলো অবশ্যই তোমার মাথায় রাখতে হবে। আর সাজেশনের যে বিষয়টা বললাম যে যারা অলরেডি নিয়েছে তারা ঠিকই কম্প্যারিজন অলরেডি করে ফেলেছে আরও কয়েকটা সাজেশনের সাথে এবং তারা আমাকে জানিয়েছে এবং তারা এটা নিয়ে সন্তুষ্ট এবং এখানেই আমার সন্তুষ্টিটা কাজ করছে। আমি এখানে খুবই স্যাটিসফাইড একটা অবস্থানে আছি যে আমি তাদেরকে যে কথাটা বলেছিলাম, যেভাবে যা যা বলেছিলাম সেটা তারা অলরেডি প্রমাণ পেয়েছে এবং তারা এখানে কোর্সে ভর্তি হয়ে, ক্র্যাশ কোর্সে ভর্তি হয়ে বা সাজেশনের গ্রুপে যুক্ত হয়ে বা সাজেশন নিয়ে তারা এখানে অসন্তুষ্ট হয়নি বা কোনো কথার সাথে কোনো কাজের অমিল তারা পায়নি, এটা নিয়ে আমি সন্তুষ্ট। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। অবশ্যই ভালোভাবে পড়াশোনা করবা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবার সাথে দেখা হবে।